দিতে দিছে, আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল মালিশ করে দিবা, এই পশুটাই দিয়া বলবে ও জাতির পিতা ইব্রাহিম সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমার সুন্নাত আদায় করতে যাই মহিলাই গরুটারে খৈল ভুসি খাওয়াইছে, এই মহিলা গরম পানি করে দিয়ে আদর করে দিছে, এই মহিলা দারোয়ানকে বলছে, গেটম্যানকে বলছে গরুটারে সুন্দর করে গোসল করা। মনে রাখো তোমা, এই জন্যই দেখবেন গরু কিনবেন আপনি, গরুটার তদারকি দিয়া দিবেন আপনার বিবির আন্ডারে। আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয়, গরম পানি করিয়া দেয়, একটু আদর করে দাও গো মা, ইসমাইলের গাড়িতে তুমি জান্নাতে যাইবা। এই জন্য গরু কিনা বাড়ির সামনে ঝুলাইয়া রাখবেন, বাড়ির সামনে বাইন্ধা রাখবেন, আপনি নিজের হাতে আদর করবেন, এটারে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন, এটার মাথায় চুলকায় দিবেন, আর চোখের বাড়ি ছাইড়ে দিয়া বলবেন, হে পশুরে তোরে আমি কিনছিলাম, তুই আমারে পাপের থেকে বাঁচাই দিয়ে গেলি। আমার আল্লাহ করনে বলে, আমি গোশত হাড্ডি মাংস কিছুই খাই না রে বান্দা, আমি তোর অন্তরের দিকে তাকাই, পশুর দিকে তাকায় তখন তোর চোখের পানি পড়ে, তোর পশুটা তো আইসা আমার কাছে বলবে, মালিক রে কোটি কোটি পশু গাবতলির হাটে, হাসনাবাদের হাটে, পোস্তগোলার হাটে, মিরপুরের হাটে, ক্যান্টনমেন্টের হাটে, আল্লাহ এমপি সাহেবের বাড়ির সামনে, আল্লাহ কত আলোকের মাঠে কত লাখ লাখ গরু আসছিল, সবার দুঃখ নাই, আমার গলাটা পাতায় দিব চাকুর সামনে, কিন্তু তুমি আমার সাথে একটা ওয়াদা দাও, আমি তো তারে বাঁচাই দিয়ে গেলাম, কিন্তু ও তো বাঁচবো না, আমারে খাওয়ার পরে যদি নামাজটাও ঠিক মতো না পড়ে বলি, আর কোরবানির টাকার মধ্যে যদি সুদ ঘুষের টাকা থাকে, মানুষকে মাইরের টাকা থাকে, আমি রব্বে কারিমের কাছে তোর বিরুদ্ধে আদালতে নালিশ করব। আল্লাহ আমারে হারাম টাকা দিয়া কিনিয়া কোরবানি ওয়াজিব আদায় করতে চায়, মালিকরে জাহান্নামে না দিয়া পর্যন্ত ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি পশু কোনোদিন মাটি হব না, আমি পশু মাটি হব না, কারণ এই গরু ছাগল বিচার কিয়ামতের মাঠে হবে। ইয়াউমা আহশুরুল মুত্তাকিন, গরু ছাগল কুত্তা বিলাই সবার হিসাব হবে, হিসাব হওয়ার পর আল্লাহ বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোরা মাটি হয়ে যা, এই গরুতে বলবে আমি মাটি হব না, ওরে জাহান্নাম দিয়ে রাখ। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিককে আরো জোরে বলো, যারা পশু কিনছেন আমি আপনাকে দুটো পায়ে হাত দিয়ে বলবো, কয়েকটা কাজ করবেন না। এক নাম্বার করবেন না, যেই কষাই দিয়ে আপনি যদি জবাই দেন আমার কোনো দুঃখ নাই, কিন্তু অন্তত কোরবানির পশুটা কোনো কষাই দিয়ে জবাই দিয়েন না। যদি আধা ঘন্টা দেরিও হয়, দেরি হলে একজন আলেমকে দিয়ে দিয়েন, সবচেয়ে বেটার হলো আপনার নিজের হাতে দেয়া। যদি আপনি দোয়া কালাম পারেন, পুরো দোয়ার দরকার নাই মিয়া, দোয়া ইচ্ছা কোনো কোরবানির দোয়া নাই। হ্যাঁ, যদি এতটুকু পারেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু যদি না পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু দোয়াটা সহি হতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলেই আপনি জবাইটা দিয়ে দিবেন, কিন্তু খবরদার কষাই দিয়ে দিবেন, ওরা দোয়া কালাম কিছু জানে না। আর একটা জিনিস, চাকুটা যেন পার না মারেন, ওখানে একটা রক্তের একটা নাল আছে, ওইখানে মারার 2 মিনিট পরে মারা যাবে। কোরবানির কোনো পশুকে যদি খঞ্জর মারে, খঞ্জর বুঝেন, ওখানে একটা কি বলে, খোসা, খোসা, যেটা ওই যে কসাইরা খুব দ্রুত দ্রুত মাইরা দিয়া জানটা তাড়াতাড়ি জায়গা, পার রক হাতের রক কাইটা দেয়, তাড়াতাড়ি সুইলা ঝুলাই দেয়, গোস্ত বিক্রি করতে হইব। এটা আপনার গোস্ত বিক্রি নয়, এটা জান্নাতের পশু, এইটা আপনার হলে জান্নাতে যাবে, তা না হলে আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে। আধা ঘন্টা যাক, দরকারে 500 টাকা কসাইরে বেশি দেন, বলবেন এই গরুর জান যাওয়ার আগ পর্যন্ত গরুর রগে হাত দিবি না, দিলে তোর কল্লামি নামাই দেবে, তোরে জবাই দিব একবারে। তুই খাস মদ গাঞ্জা, কোরবানির দিন গরু বানায় বিড়িটারে, কথা কান না কারো, দেখবেন এক হাতে বিড়ি থাকে আর এক হাতে থাকে চাপাটি। তুই খাস বিড়ি, তুই খাস গাঞ্জা, তুই জান্নাতি পশুর গায়ে হাত দিবি, তোর হাত কেটে দিলাম, দরকার 1000 বেশি নিবি আমার কাছ থেকে পারিশ্রম, কিন্তু আমার কষ্টের গরু, জান্নাতি গরু, ওর জান যাবে, লড়াচড়া বন্ধ, বাস, এরপরে হাত পাও ছাড়াইয়া যা খুশি তাই করবি। আপনিও যদি বলেন তাড়াতাড়ি জবাই দিয়ে সামনে সেলাই দে, আমার বউ বয়ে রয়েছে কুড়িয়া বাইডা দে, তাড়াতাড়ি সামনে পাক করবো, খামো তো লইয়া না, যদি ওকে খাওয়াইতে হয় ফ্রিজ আরো 5 কেজি আজকে কিনে থই, কথা কান না কেন। কোরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নাত, ঠিক আছে, কার জন্য? যেই ব্যক্তি সুন্নাত তরিকা জবাই দিছে, 3টা বাজুক আর 2টা বাজুক, তার জন্য, তোমার জন্য না, যে জান যাওয়ার আগে সিলাইয়া বাইটা। আর আপনাদের পশুর সামনাটা আপনাদের হাতে পাই ধরে বলি, যখন এই মসজিদে যতদিন আসি, কয়দিন থাকবো আমি জানি না, আর আমারে আপনার বলতে হবে না যে ইলিয়াস রহমান জিহাদি জানগা, আমি নিজেই পাসপোর্ট লাগাই যাবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতদিন এই মসজিদে আসি, এই মাদ্রাসার একটা এতিমখানা মাদ্রাসা, আপনাদের 2টা পাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদির মাদ্রাসার জন্য আমি চাই না, আমি আমার মহল্লার সামনে আমি আরেক মাদ্রাসায় দেই, আমার এতিমখানা রাখি না। আমি আপনাকে পাও ধরে বললাম, এখানে এতিমখানাটা কাম করবে, মসজিদের কাম করবে, মসজিদে তার কোরবানির সামনের টাকা লাগাবে না, এটা এতিমখানাই লাগাবে। আপনাদের 2টা পাও হাতে ধরে বললাম, কমিটি যদি আপনাদের কাছে যায়, এটা অহংকার করেন না,
এটা গৌরব দেখেন না। অনেকে আছে কমিটি সামলা চাইতে গেলে সে আরেক দিক চাই থাকে, হে গোস্তে বটন করে মনে করে কুত্তা বিলাই এসে বাড়ির সামনে সামলা নিতে আইছে, মনে হচ্ছে একবারে ডিক্কু খাইছে। আরে বেটা, তোমার মতো যে কোরবানি দিছো, তোমার মতো 100 গরু কেনার তৌফিক এই কমিটির অনেকের আছে, আছে না নাই? এই লোকটা যদি আপনার কাছে মাদ্রাসার খাতিরে সামলা নামতে যাবে, আরেক দিক চাই থাকেন, মনে করবেন এটা ভিক্ষা চাইতে আইছে। না, তোমার বাড়িতে ভিক্ষা চাইতে হয় না, যদিও ভিক্ষা চাইতে আইছে ওই এতিম পোলাপান লাগাইছে, এর বাদৌলতে সে কি পাবে জানেন? সে জান্নাত পাবে আর আপনি জাহান্নাম পাবেন। আপনি সামনেটা দিবেন না, তার সাথে সদাচরণ করে দেন, সদ ব্যবহার করে দেন। সেক্রেটারি সাহেব আসছিলেন, আব্দুর রশিদ ভাই আসছিলেন, হেলেন ভাই আসছিলেন, আসলে তো অন্য জায়গায় আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, আপনার কিছু পয়সা দিয়ে দিই, বাস আলহামদুলিল্লাহ, সুন্দর ব্যবহার করে দিয়ে দিবেন। আল্লাহ আপনার এই সুন্দর ব্যবহারের দ্বারা একটা বিশাল বড় সুন্দর জান্নাত দান করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সঠিকভাবে আমল করে, নেক আমল করে, পশুকে জান্নাতের রাহবার বানাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ সবার কোরবানি কবুল করেন। আল্লাহ সবাই আপনি মাফ করেন। এবং আপনারা তো জানেন করুণ ইতিহাস, পৃথিবীর এমন কোন ইতিহাস নাই লোমহর্ষক ইতিহাস যেটা শুনলে বান্দার চোখ দিয়ে পানি পড়ে না। পৃথিবীতে একটা ইতিহাস যেটা আল্লাহ নিজে বলেছে, যে ইতিহাসের মতো ইতিহাস আমি কোনোদিন ঘটাই নাই। বাপ পোলার বুকের উপরে পাড়া দিয়ে চাকু চালানো এসেছে, আল্লাহর ওয়ার্ডার পোলার বুকের মধ্যে চাকু চালানো, এসে গেলে লোমহর্ষক ঘটনার কি থাকতে পারে? চলুন না ঈদুল আজহার দিনে আপনারা আগে আগে আসলে হয়তো আলোচনা শুনতে পারবেন। হ্যাঁ, আপনারা ইনশাআল্লাহ বোনাস পাবেন। 6টার থেকে আলোচনা শুরু হবে, জাস্ট 6টা। আমি যেটা বলি ওটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন ঈদুল ফিতর আমি যা বলছি 6টায় বয়ান শুরু করছি, 7টায় নামাজে দাঁড়ায় গেছি। না, 7টায় বয়ান শুরু করছি, 8টায় নামাজে দাঁড়ায় গেছি। আমি কিন্তু 1 মিনিটও চেষ্টা করি নাই যে আমি দেরি করব। আজ কোরবানিতে দেরি করার প্রশ্ন ওঠে না, কারণ কোরবানি নামাজের পরে জবাই আছে আমাদের ইনশাআল্লাহ তাআলা। আমি 6টায় বয়ান শুরু করব, আপনারা আগে চলে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর যারা কোরবানি দিবেন শুনেন, কোরবানি ঈদুল ফিতরের নতুন জামা পরে আসতে হয়, ঈদুল আজহার নতুন জামা না পুরান জামা পরে আসবেন, একবারে গরিব অবস্থায়। আবার এমনটা পরে আইন না যে গ্রামের বন্ধু কয় 3 দিন আগে পরে তুই দিয়েছেন, ওটার বড় করবেন দুইশ না, এটা না, মোটামুটি পুরান জামা একটু সাফ সুতরা ইনশাআল্লাহ। ওই ঈদুল আজহা হলো আতর সুরমা লাগানো, এটা সুন্নাত, গোসল করা, এইদের জন্য কিন্তু এগুলো শর্ত না। হ্যাঁ, আপনি গোসল করতে পারবেন কোরবানি দেওয়ার পরে। অতএব আপনি যেমনি পারেন ওযুটা করে, এখন যখন সাজগোজের দরকার নেই, জামাটা রাস্তা আলমারিতে বের করে আল্লাহর শুকর টুপিটা মাথায় দিয়ে কাঁদতে কাঁদতে চলে আসবেন, পশুটারে একটু নেওয়ায় পোছাই আইন, একটু পরে তুই যাবি আমার আদর লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ রে, আজকে আরাবাতি সৌদি আরবের 9 জিলহজ লক্ষ লক্ষ হাজিরা লাব্বাইক করে দিয়া কান্দে। আমরা মিরপুর 10 নম্বর বাইতে সুজুদে বসে তোমার কাছে কান্দি। কয়দিন বেঁচে থাকবো জানি না, মনের দুঃখ মনে লয়া যাব পড়ো পারে, বাড়ি গাড়ি সব কিছু থাকবে ধরাতে, টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী। ভাইরা যারা বাংলাদেশ থেকে সহ সারা পৃথিবীর মুসলমান আজ কারাবার মাঠে আছে, তাদের খাতিরে আমাদের মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দাও। আমাদের কোরবানির পশুগুলো কবুল করে নাও, আমাদের সন্তানগুলো নেককার বানায় দাও। এমন সন্তান চাই না মরার পরে দোয়া করার মতো কেউ থাকবে না, এমন ছেলে সন্তান চাই ইসমাইলের মতো আমাদের নেককার সন্তান দান করে দিও আল্লাহ। মসজিদে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিয়েন আল্লাহ, আমার কমিটির বাইরে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিয়েন, সকলের পশুগুলাকে কবুল করে নিয়েন আল্লাহ। পশুর চামড়াটা এতিমখানে দিয়ে দিতে বললেন আল্লাহ, আমার ভাইদের পশুর চামড়াগুলো দিয়ে দিতে বললেন আল্লাহ। খাস করে এই মসজিদের কমিটির একজন লোক আছে, তার কোরবানির টাকাটা সিলেটবাসীদের জন্য দান করে দিয়েছে আল্লাহ, তার কোরবানিকে আপনি কবুল করে নিয়েন, তার বাবা মাকে আপনি মাফ করে দিয়েন, তার জানে মালে বরকত দিয়েন, তার ছেলে মেয়েকে কবুল করেন, তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিয়ে হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। শুধু এটাই না, আমার মসজিদে সে 4টা 5টা ফ্যান দান করেছে আল্লাহ, আরো যারা দান করছে তোমার করে তাদের সকলের দানগুলো কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি সাইয়্যিদিনা মাওলানা বিরহমাতিকা।